স্নাবাস সার্কিট। স্নাবাস সার্কিট হচ্ছে গিয়ে বেসিক্যালি একটা রেজিস্টার এবং ক্যাপাসিটরের সিরিজ কানেকশন, যেটা থাইরিস্টার বা এসসিআর এর সাথে প্যারালালে লাগানো হয়ে থাকে। এই স্নাবাস সার্কিট ব্যবহার করার মূল উদ্দেশ্য হচ্ছে থাইরিস্টারের মধ্যে যে ডিভিডিটি ট্রিগারিং হয়ে থাকে, যেটি কিনা একটা আনওয়ান্টেড ট্রিগারিং, সেটাকে অ্যাভয়েড করা। আমাদের এই সার্কিটের মধ্যে দুটো মূল কম্পোনেন্ট আছে, যেটা হচ্ছে একটা ক্যাপাসিটার এবং একটা রেজিস্টার। সেই দুটোর মূল কাজ আমরা প্রথমে দেখে নেব। সেটা হচ্ছে যে ক্যাপাসিটারটা আছে, সেটা কি করছে, যে আমার যে সাপ্লাই ভোল্টেজটা থাইরিস্টার অ্যাক্রসে অ্যাপিয়ার হচ্ছে সেটাকে কন্ট্রোল করা বা সেই ভোল্টেজটাকে লিমিট করা। এবং যখন আমরা রেজিস্টারের ওয়ার্কিং দেখতে যাব, তখন আমাদের দেখতে হবে যে যখন থাইরিস্টারটা আমার অন থাকবে, তখন ক্যাপাসিটার ফুললি চার্জ হয়ে যাওয়ার পরে ডিসচার্জ করতে শুরু করবে। যেই মুহূর্তে ক্যাপাসিটার ডিসচার্জ করতে শুরু করবে, একটা হিউজ অ্যামাউন্ট অফ কারেন্ট থাইরিস্টারে অ্যাক্রসে ডাইরেক্টলি পড়বে। যদি আমার রেজিস্টার কানেক্ট না থাকে, সেইতে যে হিউজ অ্যামাউন্ট অফ কারেন্ট থাইরিস্টারে অ্যাক্রসে অ্যাপিয়ার করছে, সেটা কি আমাদের থাইরিস্টারটাকে ক্ষতি করতে পারে। সেই জন্যই আমরা সিরিজে একটা রেজিস্টার ব্যবহার করি, যেটার মাধ্যমে কারেন্টটা একটু কন্ট্রোল হয় এবং থাইরিস্টার অ্যাক্রসে পড়ে। এবং আমরা একটা ইকুয়েশন থেকে দেখতে পাবো যে যদি আমাদের রেজিস্ট্যান্সটা না থাকে, মানে যখন R0, তখন ক্যাপাসিটারের ভোল্টেজটা ডাইরেক্টলি অ্যাপিয়ার করছে থাইরিস্টারের মধ্যে। তো আমরা দেখতে পাবো যে ক্যাপাসিটার কারেন্ট I = V/R, ঠিক আছে। যেখানে R হচ্ছে 0, তো আমি বলতে পারি I = V/0। তো আমি দেখতে পাচ্ছি যে রেজিস্ট্যান্স 0 হওয়ার জন্য I হয়ে যাচ্ছে ইনফাইনাইট, মানে একটা হিউজ অ্যামাউন্ট অফ কারেন্ট থাইরিস্টার অ্যাক্রসে পড়বে, যেটা থাইরিস্টারটাকে ক্ষতি করতে পারে। সেই জন্য আমাদের রেজিস্টার এবং ক্যাপাসিটারকে সিরিজে ব্যবহার করা হয়, যেটি কিনা থাইরিস্টার অ্যাক্রসে প্যারালাল থাকে। এবং এইভাবে স্নাবাস সার্কিট ব্যবহার করে থাইরিস্টারের যে ডিভিডিটি আনওয়ান্টেড ট্রিগারিং হয়ে থাকে, সেটাকে অ্যাভয়েড করা যেতে পারে।